সো আগের দিন অনেক কথা বলা হয়নি, এখন আমি আর বেশি মাথায় রাখতে চাই না, কিন্তু এই কথাগুলো না বললে নয়, কারণ আমার স্লিপিং পিলসের কথা যখন এসছে আমি এই কথাগুলো কেন ছেড়ে দেবো। আমার সব বন্ধুরা আমাকে বলেছে তোকে নিয়ে যখন এত নোংরা নীচ কথা বলা হয়েছে, তোর ট্রমা নিয়ে এরা কথা বলেছে, তুই সুইসাইড করতে গেছিলি স্লিপিং পিল খেয়ে, এইসব নিয়ে যখন কথা উঠেছে, উনি আবার এখানেও এটাও বলেছে যে নানুকে বলিস না, মানে আমার মাকে বলেছে, কত বড় চুতিয়া উনি, আমার মাকে বলেছে নানুকে বলিস না, নানু আবার মাথা টাথা খারাপ আছে, স্লিপিং পিল খেয়ে কিছু করে ফেলবে, আমি কেস খেয়ে যাবো। আরে আমি যদি কিছু নাও করি, ওই রেকর্ডিংটা গিয়ে যদি শুনিয়ে দিই, আমার এই রিপোর্টসগুলো যদি নিয়ে যাই, আপনাদের যাদের যাদের ওখানে নাম আছে সবাইকে কেস খেতে হবে, সবাইকে কেস খেতে হবে। আমি বলে দিলাম, আমি অত দূর যাইনি, আমি লিটারালি অত দূর যেতে চাইনি, কারণ আমার মা বাবা আমাকে একটু ঠিকঠাক শিক্ষা দিয়েছে তার জন্য। হ্যাঁ, খিস্তি তো আমার মা বাবা শেখায়নি, ওটা আমার নিজে থেকেই এসছে। তো বিষয়টা হচ্ছে আমার মা আমার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে না, সেটা বলা হয়েছে। ঠিক আছে, আমার মা নাকি দেখতে পাস না, তুই তো নানুর হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে পাস না, বা স্টেটাস দেখতে পাস না। আমার মা কেন আমার স্টেটাস দেখে কি হবে? আমি আমার মা একসাথে থাকি, পাশের ঘরে মা বাবা শোয়, তার পাশের ঘরে আমি আর রঞ্জিত শুই। আমাদের 2018-2018 রেজিস্ট্রি হয়েছে, তারপর থেকে আমরা লিভ ইন রিলেশনে আছি। 2021 গিয়ে আমি আমার মা বাবাকে জানিয়ে দিই। আর কিছু, এর থেকে বড় কিছু আর আমার মা বাবা আর কি জানবে? আর কি ট্রান্সপারেন্সি থাকা উচিত আমাদের মধ্যে? মদ, সিগারেট, বিড়ি, জুয়া বলছি, গাঁজা, যাই খাই আমার মা বাবা সব জানে। হ্যাঁ, আপনাদের জানাইনি, আপনাদের জানিয়ে কি লাভ? আপনারা নিশ্চয়ই আমি দেখতেই পাবেন, কোথাও না কোথাও খেয়েছি। ও তো আমার মা জানিয়ে কি করবে, রাইট? তো আমার বাবা আমার থেকে সিগারেট চেয়ে খায়। তো এরকম ট্রান্সপারেন্সি আছে আমাদের মধ্যে। আমি আমার বাবাকে মেরে হাত ভেঙে দিই না, আমাদের ঘরে এসব চলে না ভাই। আমার লাইফ ভীষণ স্টেবল, ভীষণ সেটেলড একটা লাইফ। আমি এত কিছু নিয়ে ভাবি না। এইসব নিয়ে যদি বসে থাকতাম, আমি ফ্রাস্ট্রেশন হতো আমার, যে আমি এত কিছু লুকিয়ে বসে রয়েছি। আমি লুকাতে চাই না কিছু, আমি কিচ্ছু লুকাতে চাই না। আমার একটা সেটেল ক্যারিয়ার, স্টেবল রিলেশনশিপ, আমার মা বাবা, আমার ফ্যামিলি, সব কিছু নিয়ে আমি খুব ভালো আছি। আপনাদের মতো আনস্টেবল নয় আমার লাইফ। আমার লাইফ ভীষণ স্টেবল। আর আমি এর মধ্যে কোনো ফালতু ঝামেলা মানে লুকিয়ে চুরিয়ে এইসব করে অন্য জনের থেকে জানার চেয়ে নিজের থেকেই জানিয়ে দেবো ভালো না? আমি তো জানিয়ে দিয়েছি অলরেডি তাদেরকে সব কিছু। আপনারা কি বলছেন যে স্টেটাস দেখিস না, এই দেখিস না? আপনারা জানেন আপনাদের মেয়েরা কি করছে না করছে? আমার যে এখন পিসিওএস এর যিনি ডক্টর, তাকে আমি চিনতাম না। কি করে চিনেছি? আপনাদের মেয়েদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন, কেন চিনেছি, কি করে চিনেছি, একটু জিজ্ঞেস করে নেবেন। আমি আমার মায়ের দিব্যি কেটে বলছি, আমি আমার ফুল ফ্যামিলির দিব্যি কেটে বলছি, আমরা 3 জনে ওই গাইনোকোলজিস্টের কাছে গেছিলাম, আমরা চিনতাম না তাকে, সেই গায়নাককে। আর আমি প্রুফ ছাড়া কোনো কথা বলি না। আমার একটু হ্যাবিট আছে সব কিছুর ফটো তুলে রাখা, সব এই সব ক্ষেত্রে লাগবে আমি তো জানতাম না, কিন্তু আমার কাছে প্রুফ আছে সব কিছুর, তাই আমি বলছি। আর আমার যদি পিছে কথা বলতেই হতো না, এই যে যিনি অ্যাব্রডে থাকে তাকে আমি, এই যে যিনি এখানে থাকে তার বিষয়ে বলতাম যে আমি তো আমার এই যেই ফ্ল্যাটে এখন আছি আমরা, এই ফ্ল্যাট আগে ফাঁকা থাকতো, এই ফ্ল্যাটের চাবি আমি তাকে দিয়ে দিয়েছি ভরসা করে, এই ফ্ল্যাটের চাবি ঠাবি দিয়ে দিয়েছি তাকে ভরসা করে। প্রায় নিতে আসতো আমার থেকে চাবি। কি করতো আপনারা জেনে নিন, বুঝে নিন, কেন নিতে আসতো আমি জানি না। ঠিক আছে, ওই সব কথা যাবো না। আমি কোথায় দার্জিলিংয়ে গেছিলাম, আমার মা জানে আমি আর রঞ্জিত দার্জিলিংয়ে গেছিলাম, আমার সাথে কারা কারা গেছিল জেনে নিন। আপনাদের মেয়েরা তো আপনাদের থেকে কিছু লোকায় না, জেনে নিন। আমি যখন প্রবলেমে পড়েছিলাম, আমি যখন একা ফিল করছিলাম, তখন ওই অ্যাব্রডে যিনি আছে তাকে ফোন করে আমি বলছি, তখনও এই কথাগুলো বেরোয়নি যে কারি টাকা নিত আমার থেকে। যিনি এখানে আছে সে কারি টাকা নিয়েছে আমার থেকে ধার হিসেবে। হ্যাঁ, ফেরতও দিয়েছে, কেন মিথ্যে কথা বলবো, ফেরতও দিয়েছে। কিন্তু কেন এই পাগলটার থেকে ধার নিত? কেন নিত? আমি তো পাগল। আর আমি যদি পাগল হতাম, দিনের পর দিন ক্যাফেতে, আমরা সপ্তাহে 4 দিন ক্যাফেতে আমরা বসতাম, আড্ডা মারতাম, আমি যদি পাগল হই, তাহলে আর বাকি 2 জনও পাগল, মানসিক ভারসাম্যহীন, আমার সাথে মিশেছে তারা। আগে তো আমি কোনোদিনও গালাগালি দিইনি, এখন নতুন গালাগালি দিচ্ছি, তাই তাদের প্রবলেম হচ্ছে এত। কিছুদিন আগেই আমি তার সাথে কথা বলছিলাম, যিনি অ্যাব্রডে থাকে, আর তাকে আমি বলবো যে তার হোয়াটসঅ্যাপগুলো দেখাতে, যে আমি
তার পারমিশন নিতাম, তুমি কি ফ্রি আছো, আমি কি তোমায় কল করতে পারি, তুমি কি বিজি আছো, কল করা যাবে তোমাকে? যখনই আমি ফোন করেছি 3 থেকে 4 বার, আচ্ছা 4 থেকে 5 বার হয়তো হবে আমি তাকে ফোন করেছি, ঠিক আছে? তো জিজ্ঞেস করে ফোন করেছি, তখন যদি ওনার এতই প্রবলেম থাকতো আমার ফোন কল নিয়ে, আমার সাথে কথা বলা নিয়ে, তখন আমাকে কেন বলেননি উনি, যিনি অ্যাব্রডে থাকতেন, কেন বলেননি যে নানু আমাকে বিরক্ত করিস না, কেন বলেননি? আমি যখন প্রবলেমে ছিলাম আমি বলছিলাম যে এখানে যে থাকে জানো, ও আমার সাথে দেখা করেন, আমি কতবার দেখা করতে বলেছি, উল্টে কিছুদিন আগে আমার থেকে 10,000 টাকা ধার নিল, মেঘনা বলে কোনো তার বন্ধু আছে, মেঘনার থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, সেই মেঘনা খুব ইনসাল্ট করে তার থেকে 10,000 টাকা ধার ওই যে দিয়েছিল চেয়েছে, যাকে দিয়েছিল তার থেকে চেয়েছে, সে আবার আমায় ফোন করে বলছে নানু আমাকে 10,000 টাকা ধার দে, মেঘনাকে মুখে ছুঁড়ে মারতে হবে, কারণ মেঘনা খুব ইনসাল্ট করেছে আমাকে ফোন করে যে 10,000 টাকা তাকে দিতে হবে। তো টাকা কেন চেয়ে বেরিয়েছে এই পাগলটার থেকে? উপকার নেওয়ার সময় এই পাগলটা, হ্যাঁ তাহলে তো উপকার নেওয়াটা উচিত হয়নি। মাঙ্গলিক দোষ কাটাবো নানু, আমারটাও কাটিয়ে দে, কেন উপকার কেন নিয়েছে আমার থেকে? আমার দাদা আইফোন কিনছে সাউথ সিটিতে, এটা কিনেছে, আমি ভালো কথা, তো কি হয়েছে, আইফোন কিনছে, মা বাবা যেতে যাচ্ছে ব্যাঙ্গালোরে, আমাকে বারণ করছে, আমাকে বলছে না পাঠাস না, আমি এখানে কি করে ম্যানেজ করব, এই করব সেই করব, মা বাবাকে ব্যাঙ্গালোরে রাখতে পারছে না। এই কথাগুলো আমার কি করে জানার কথা? কেন এই কথাগুলো এখন বেরোচ্ছে? কেন আগে বেরোয়নি এই কথাগুলো? আমি কারুকে বলিনি কেন? আগে বললে ভালো হতো না? ভালো থাকতাম আমি আগে বললে। এক একটা চুতিয়া সব কটা, হারামের দল সব কটা। যা উপকার নেওয়ার বেলা নানু, তার বাদ বাকি আর চিনি না নানুকে। নানু পাগল, নানুকে ওই বাড়ির সবাই রিজেক্ট করেছে। কে আপনারা আমাকে রিজেক্ট করার? আমি আপনাদেরকে রিজেক্ট করছি। পুরো তো একটা জু, ওটা 37 তিলকনগর একটা চিড়িয়াখানা, জুদের অ্যানিমেলদেরও আমি অপমান করছি আপনাদের সাথে কম্পেয়ার করে। আমার মা আমার হোয়াটসঅ্যাপ দেখে না, চেক করে না, আপনারা চেক করুন। আমি প্রমাণ ছাড়া কথা বলছি না, আপনারা চেক করুন আপনাদের মেয়েরা কি করছে। এসছে আমার মাকে চেক করাতে আমার হোয়াটসঅ্যাপ, আপনারা চেক করুন। আপনি কাকে, আপনি যা আপনার রিলেটিভের সাথে কাকে বিয়ে দিয়ে দিচ্ছিলেন, আমার কি করে জানার কথা এগুলো? সেই রিলেটিভের নাম দেখতে তাকেও আমি চিনি, সেই রিলেটিভের সাথে আমার সাথে সিটি সেন্টারে দেখা করতে গেছিল, আমি চিনি তাকে, যে দিয়ে তার নাম স্টার্ট, বেটে করে কালো করে, আমি তাকে চিনি। জোর করে নাকি আপনি বিয়ে দিয়ে দেবেন ওকে? কত কথা উঠেছে। ঠিক 37 তিলকনগরের পেছনে একটা বিল্ডিং ছিল, 2018-তে 30শে জুন আমরা গেছিলাম ওখানে, পার্টি করতে গেছিলাম। কেন গেছিলাম জিজ্ঞেস করবেন তো? আমার কাছে সব প্রমাণ সহ কথা বলছি, কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, স্ক্রিনশট, সব কিছু, ফোন, ফটো, সব কিছু সমেত কথা বলছি আমি। কোনো ফালতু কথা বলবো না হাতে প্রমাণ না থাকলে। আমার নামে যদি কাদা উছালতেই হয় আপনাদের, আমিও আপনাদের নামে কাদা উছলাবো, যেখানে খুশি, সব জায়গায়। আমার টপিক, আমার ট্রমা নিয়ে আপনারা কথা বলছেন, যদি আমার ট্রমা নিয়ে আপনারা কথা বলতে আসেন, এবারে আপনাদেরকে আমি ট্রমায় পাঠাবো।